আগামী 25শে জুলাই থেকে রাজ্যে চন্দ্র মেমোরিয়াল ফুটবলের আসর শুরু হচ্ছে। এই আসরে রাজ্যের অন্যতম বনেদি জুয়েলারি ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল আসর নিয়ে গভীর আগ্রহের সঙ্গে এগিয়ে এসেছেন। 10টি দল এই ফুটবল আসরের প্রতিযোগিতায় অংশ নেবে। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই চন্দ্র মেমোরিয়াল ফুটবলের আসর নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন। তিনি ইস্ট বেঙ্গল ক্লাব একাদশকে আগরতলা খেলানোর জন্য ইঙ্গিত দিয়েছেন, কারণ তিনি নিজেই ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক পদে রয়েছেন। খেলা দেখতে তাকে সাপোর্ট করতে অবশ্যই যাবে। আর এইবার যেভাবে ভূমিপুত্রদের সামনে আনা হচ্ছে যে খেলার প্রত্যেক টিমে আমাদের অ্যাসোসিয়েশন একটি নির্ধারিত নিয়ম রয়েছে, তাতে করে ত্রিপুরার ফুটবলের যে উন্নয়ন হবে, তাতে করে প্রত্যেকের সঙ্গে যে ইনভলভমেন্ট ক্রিয়েট হবে, সেখানে গিয়ে হয়তো এই টুর্নামেন্টটি সফল হয়ে উঠবে অবশ্যই। আর গতবারের মতো এই টুর্নামেন্টটিকে আকর্ষণীয় করতে যেরকম অনেকটা জানিয়েছেন প্রাইজ মানি, তেমনি প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের শেষে বেস্ট প্লেয়ার, বেস্ট ইমার্জিং প্লেয়ার, বেস্ট গোলকিপার, হাইয়েস্ট স্কোরার, বেস্ট রেফারি, এই ধরনের প্রাইজগুলো কিন্তু গতবারের মতো এইবারও হবে। তাদেরকে একটা প্রাইজ মানি এবং একটা মেমেন্টো যেরকম গতবার দেওয়া হয়েছে, গতবার যা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস একই রকম ভাবে আছে। আর একটা অনুরোধ আমি টিএফের তরফ থেকে পেয়েছি যে কালীপুজোর পর যদি টিমের যে টিমকে এখন লিগ খেলছে, কলকাতা লিগ খেলছে, তাকে যদি আগরতলায় আনা যায়, আনতে পারলে যদি আনা যায়, সবাই খুশি হবো। সবচেয়ে বেশি খুশি হবো আমি, কারণ আমার মতো জায়গাতেই আমার রিলেশন রয়েছে। আমি টিএফএতেও সভাপতি হিসেবে রয়েছি, আবার ইস্ট বেঙ্গল ক্লাবেও আমি সম্পাদক হিসেবে রয়েছি, সচিব হিসেবে রয়েছি। তো গতদিন যখন এই প্রস্তাবটা দিয়েছিল, তখন রতনদা বলছিলেন, রতন দাসকে নেই, যদি কাকে সাপোর্ট করব, তো আমার মাথায় কিছু আসেনি। তখন আমার কাছ থেকে আমার ভাই বোনের ফার্স্ট টাইমে ত্রিপুরাকে সাপোর্ট করবে, ইজ ফ্রম ত্রিপুরা, আর সেকেন্ড হাফে ইন্টারনালকে সাপোর্ট করবে, কারণ এখন সেটা দায়িত্ব।